শ্রমিক কর্মচারীদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে বন্দরের প্রতিটি গেটই ছিল যানবাহন শূন্য। পণ্যবাহী কোনো ট্রাক, কাভার্ড ভ্যান বন্দর অভ্যন্তর থেকে বের হয়নি, প্রবেশও করেনি কোনো গাড়ি। রোববার সকালে বন্দরের ভেতর শ্রমিক কর্মচারীরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। প্লেকার্ড হাতে নিয়ে অবস্থান নিয়েছিলেন তারা। অপারেশনাল কাজের পাশাপাশি প্রশাসনিক কাজও বন্ধ রেখেছেন তারা। বন্দরের ভেতরে সীমিত পরিসরে কিছু কাজ চললেও পণ্য ওঠানামার মূল কাজ বন্ধ ছিল। অপারেটর না আসায় চলছিল না যন্ত্রপাতিও। এনসিটি বিদেশিদের হাতেই ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সুসজ্জিত সরঞ্জামাদি দ্বারা একটি ইয়ার্ড পরিচালিত হচ্ছে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর লাভ হচ্ছে। এই ধরনের একটি ইয়ার্ডকে কেন অন্যের হাতে হস্তান্তর করতে হবে? আজকে একটা গাড়ি নেই, ভিতরে কোনো কাজ নাই, সবাই ওখানে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, গান গাচ্ছে। আমাদের 2 দিনের কর্মসূচি ছিল, গতকালকে সফলভাবে আমরা শেষ করেছি। আজকেও সফলতার সাথে আমাদের কর্মসূচি চলছে, কোথাও কোনো অপারেশন চলছে না। এদিকে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকার ঘোষণা থাকায় যে কোনো তৎপরতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই এলাকায় কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কারণ এটা একটি প্রথম শ্রেণীর কেপিআই, এটা নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তার জন্য তিনি এই এলাকায় সমবেত হওয়া, সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা বা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর আগে শনিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে 4 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করে কর্তৃপক্ষ। একই সঙ্গে ধর্মঘটের কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।